আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনি বিদেশে যাবেন, কিভাবে যাবেন? কার কাছে টাকা পয়সা দিলে আপনার ওই টাকাটা জলে যাবে না, সেফ থাকবে? তাহলে আসুন জানি কিভাবে আপনি বিদেশে গেলে আপনার বিশ্বস্ততার সাথে আপনি বিদেশে যেতে পারবেন। এখন ধরেন একটা লোককে আপনি বিশ্বাস করে টাকা দিচ্ছেন, উনি আপনাকে ভিসা দিবে, টিকিট করে দিবে, ম্যান পাওয়ার করে দিবে, এভরিথিং যা আছে টোটালি সব করে দিবে। এখন এই আপনি যে ওনাকে বিশ্বাস করে যে টাকাগুলো দিচ্ছেন, উনি কি আদৌ আপনাকে বিদেশ নেবে আপনি কিভাবে বুঝবেন? বা উনি যে আপনার জন্য ভিসা বের করেছে, টিকিট করেছে, ম্যান পাওয়ার করেছে, এগুলা কিভাবে আপনি বুঝবেন যেগুলা সলিড, এগুলা 100% ঠিক? এগুলা বুঝতে হলে আপনাকে প্রথমত যে মানুষটাকে আপনি টাকা পয়সা দিচ্ছেন তাকে তো বিশ্বাস করে আপনাকে টাকা পয়সা দিতেই হবে। দেওয়ার পরে ওনার সাথে কত টাকা কন্ট্যাক্ট হয়তো হয়েই যাবে আপনার, যদি পোষায় ওনাকে দিবেন। দেওয়ার পরে যখন ওই লোক আপনার জন্য কাগজপত্র বের করবে, বের করার পরে সবকিছু আপনাকে বোঝাই দিবে, আপনি ওইগুলো কোনো পার্শ্ববর্তী এলাকার যদি কোনো ট্রাভেল এজেন্সি থাকে, অথবা যদি কেউ যদি এই সমস্ত ব্যাপারে ভালো বোঝে, হ্যাঁ, তাহলে ওনাদেরকে দিয়ে এগুলো চেক দেওয়াবেন যে ঠিক আছে কিনা, যে ভিসাটা চেক আছে কিনা, ঠিক আছে কিনা, তারপর হচ্ছে ম্যান পাওয়ার ঠিক আছে কিনা, টিকিটটা ওকে আছে কিনা। এই তিনটা ডকুমেন্ট আপনি যখন কনফার্ম হয়ে যাবেন, আপনার বিদেশে যাওয়াটা 90% ওকে। ঠিক আছে, এখানে আর কেউ আটকাতে পারবে না। বাট আপনাকে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে যে এবার আপনি বিদেশে যখন চলে গেলেন, আপনার বিদেশে যাওয়ার কথার কাজে কোনো মিল আছে কিনা সেটাও আপনাকে ওই লোকের সাথে আগেই যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আমাকে যে কথা বলে নিচ্ছেন সে কথাটা কি এত ঠিক আছে কিনা, আপনি আমাকে ওই কাজ দিবেন কিনা। হ্যাঁ, ওই সমস্ত ব্যাপারগুলো আপনি নিশ্চিন্ত হয়ে নেবেন। তারপরে আপনি বিদেশে পাড়ি জমান, কারণ আপনাদের কারণে আমাদের দেশ চলে। আপনাদেরকে অনেক স্যালুট, অনেক ধন্যবাদ। আপনাদের প্রবাসের কষ্টার্জিত টাকায় আমাদের দেশে অর্থনীতি চাকা ঘুরে, এটা কেউ স্বীকার করুক বা না করুক, সত্যি কথা এটাই। এখন এই সমস্ত ব্যাপারগুলো আপনারা শিওর হয়ে, কনফার্ম হয়ে একটা লোককে টাকা দিবেন, ঠিক আছে? যে আর বিশেষ করে চেষ্টা করবেন আপনার পার্শ্ববর্তী এলাকার কাউকে দিয়ে কাজ করানোর জন্য। তাহলে কি আপনি ফ্রড হওয়ার আপনি ধোকা খাওয়ার চিন্তাধারা খুবই কম থাকবে এবং আশঙ্কা খুবই কম থাকবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো মাথায় নিয়ে আপনারা বিদেশের জন্য লাইন দিবেন। আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলেও অবশ্যই আমাকে নক দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।